ওয়াকআপ নিয়ে আমি আর বলবো না, নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি। ওয়াকফ নিয়ে কোনো আন্দোলন করা যাবে না বাংলায়, সাফ বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওয়াকফ নিয়ে যদি আন্দোলন করতে হয় দিল্লিতে গিয়ে করুন। আগে প্রথমে আপনি কি বলেছেন আজকে মুর্শিদাবাদের প্রোগ্রাম থেকে, সরকারি প্রোগ্রাম থেকে কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা আগে শোনাবো। ওয়াকআপ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি, মনে রাখবেন। আমি হিন্দুর প্রপার্টিতেও নয়, মুসলিম প্রপার্টিতেও নয়, শিখ প্রপার্টিতেও নয়, খ্রিস্টান প্রপার্টিতেও নয়। আমি কখনো কারোর জমি অধিকার করি না। আর কোর্টে অলরেডি স্টে আছে, এটা সাব জুডিস কেস, আপনারা জানেন। আমরাও কোর্টে পার্টি হয়েছি। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না, গুলোগুলি করবেন না। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয়, অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের, এটা মাথায় রাখবেন। এনআরসি করে কেড়ে নেওয়া হচ্ছিল না, এনপিআর করে কেড়ে নেওয়া হচ্ছিল না, তো আমরা তো রাস্তায় নেমেছিলাম, আন্দোলন করেছিলাম। আপনাদের জন্য ডিসিশনটা আমায় নিতে দিন, আন্দোলনটা আমায় নিতে দিন। আর আপনারা সব সম্প্রদায় একসাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা শুনলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিচ্ছেন যে দিল্লিতে একদম কড়া ভাষায়, একদম মেজাজ সহকারে একদম জানিয়ে দিচ্ছেন, এক প্রকার হুঁশিয়ারি দিয়ে, যে রাজ্যে কোনো প্রকারভাবে ওয়াকফ নিয়ে কোনো আন্দোলন করা যাবে না। আমরা জানি সম্প্রতি যে ওয়াকফ আইনের বিরোধিতা করে রাজ্য তথা সারা দেশ জুড়ে মুসলিমদের একটা বৃহৎ অংশ, একটা বৃহৎ সংগঠন মিলে একটা আন্দোলন চলছে। ওয়াকফ আইনের যে কালা কানুন, কালা আইনকে বাতিল করার জন্য অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে শুরু করে আরো সামাজিক যে মুসলিম সংগঠন আছে তারা রাস্তায় নেমেছে। আবার যে ব্রিগেড আন্দোলন, ব্রিগেড ভরানোর জন্য, ব্রিগেডে ঐতিহাসিক আন্দোলন করার জন্য আবার মোহাম্মদ কামরুজ্জামান সহ ফুরফুরা শরীফের একগুচ্ছ পীরজাদা পীর সাহেব মিলে আবার একটা রূপরেখা তৈরি করেছে। বিভিন্ন জায়গায় ছোট ছোট আন্দোলন, ছোট ছোট প্রস্তুতি সভা করবে, তারপরে ব্রিগেড সমাবেশ হবে। ইতিমধ্যে ব্রিগেড সমাবেশের কোন তারিখ ঠিক হয়নি, কিন্তু একটা রূপরেখা ব্রিগেড করার যে প্রস্তুতি আলোচনা সেটা হয়ে গেছে। তাহলে কি আবার ব্রিগেড হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে? কে বাধা হয়ে দাঁড়াবে? আজকে মুখ্যমন্ত্রী সাফ যেভাবে জানিয়ে দিলেন, তাহলে পশ্চিম বাংলায় কোনোভাবে কি আর ব্রিগেড আন্দোলন করা যাবে না? বা মুখ্যমন্ত্রী এইদিকে বলছেন যে মুসলিমদের সম্পত্তি, শিখদের সম্পত্তি, হিন্দুদের সম্পত্তির উপরে তার কোনো ভূমিকা নাই, বা তিনি তাহলে মুসলিমদের এত কদর কেন? মুসলিমদের হয়ে এত কথা বলে, মুসলিম দরদি সবাই জানে, সারা রাজ্য জুড়ে জানে, শুনিয়ে দিচ্ছে, সবাইকে জানিয়ে দিচ্ছে যে মুসলিম দরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে ওয়াকফ আন্দোলনকে কেন বারবার স্থগিত করার চেষ্টা করছেন? এই প্রশ্ন উত্তরই খুঁজে পাওয়া যায়নি। আমরা জানার চেষ্টা করব। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ব্রিগেড কি হবে, বা ব্রিগেড হওয়ার পথে কারা বাধা হয়ে দাঁড়াতে পারে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নির্ভীক কণ্ঠ।